আজকের ভিডিওতে তোমরা তো সান্টা ক্লজকে দেখতে পাচ্ছ, কিন্তু এটা 25শে ডিসেম্বরের ভিডিও নয়, এটা অনেক পরের ভিডিও। আমরা যখন গেছিলাম তখন সান্টা ক্লজ ছিল, তখন সান্টা ক্লজকে এখনও তোলেনি। আমরা ওই জানুয়ারি মাসের ওই 11-12 তারিখ করে গিয়েছিলাম। ভিডিওটা অনেক দেরি করে ছাড়লাম কারণ এডিট করা হয়নি বলে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমার ছোট্ট সোনামাও খুব ভালো আছে। আমি প্রায় 2 বছর হয়ে গেল, 1.5 থেকে 2 বছর হয়ে গেল রেস্টুরেন্টে যাইনি, আর রেস্টুরেন্টে গিয়ে খাবারও খাইনি। বাড়িতেই যেহেতু মা রেস্টুরেন্টের মতনই রান্না করে, তো সেহেতু আমি বাইরে খেতে পছন্দ করলেও খাই না খুব একটা। তো ভাই বললো যে চল আজকে ছুটি আছে, তাহলে আমরা একটু বাইরেই লাঞ্চ করি। তো বাইরে লাঞ্চ করেছিলাম, আর লাঞ্চে নিয়ে নিয়েছিলাম গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো আমরা ভেবেছিলাম যে চিকেনের আইটেমটা একটু গ্রেভি থাকবে, সোনামাও তো একটু খাবে, আর একটু ঝাল ঝাল হবে, এরকম একটা আইটেম চেয়েছিলাম। তো ওরা চিলি চিকেনটাই বললো যে ভালো লাগবে খেতে, তো সেহেতু চিলি চিকেনটাই খেয়েছিলাম। তো ভালো লেগেছিলো, খুবই ভালো লেগেছিলো খেতে। আর ওখানে দেখতে পেলে আমার একটা ভাই ছিল, ওই ভাই কিন্তু আমাদের ওখানে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর যে ভাইটার কথা বলছি সেই ভাইটা এখানে জব করে। তো ওখানে ভালো করে অনেকক্ষণ ধরে প্রায় ঘুরে সব দেখলাম। আর এত রং বেরঙের ফুল ফুটেছিল ওখানে, মনে হচ্ছিল ওখানেই থাকি আর সারাদিন ছবি তুলি, ভিডিও করি, এইসবই মনে হচ্ছে শুধু। আর সোনামাকে দেখো, ওই সান্টা ক্লজটাও নাচ করছে, সোনামাও ওর সাথে নাচ করছে। ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে প্রায় ছিলাম ওখানে। যেহেতু রেস্টুরেন্টে যাওয়া হয় না, বাইরেও কোথাও বেরোনো হয় না সেরকম, সেহেতু গিয়ে অনেকক্ষণই ছিলাম। দুপুর দিকে গিয়েছিলাম, বাড়ি আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিলো। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটার কিন্তু নাম আমি ঠিক জানি না। এখানে এত রকমের ফুল ফুটেছিল, সব ফুলের নাম জানি না, কিন্তু কিছু কিছু ফুলের নাম জানি। গাঁদা ফুলগুলো যেমন বিশাল বড় বড় হয়েছিল, এক একটা ফুলই বিশাল বড় বড় হয়েছিল। তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করছি, তখন কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এত বড় জায়গা পেয়ে আমার সোনামা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আমার হাতও ধরছে না, আমার সাথে কথাও বলছে না। ও ফুল দেখে, সান্টা ক্লজকে দেখে, সান্টা ক্লজ তো নাচ করছিল, সেই দেখেই ও নাচ করছে। আর ওখানে যেহেতু মামাকে পেয়ে গেছিলো ওর, সেই মামাকে নিয়েই ও শুধু এদিক ওদিক করে বেড়াচ্ছে। দেখো এত খেলা করছিল, খাওয়াতেই পারি না ওকে। আর ও ওইখান থেকে কিছুতেই আসছিল না, না আমি যাব না করছিল। তারপরে যেহেতু সন্ধে হয়ে গেলে বেশি ঠান্ডা লাগবে, সেই জন্য একটু বিকেল করেই বেরিয়ে পড়েছিলাম। আমি, সোনামা আর সোনামায়ের মামা, আমরা 3 জন মিলেই গেছিলাম। ওর দুষ্টুমিটা শুধু দেখো, সারা দিন দুষ্টুমি করার পরও ও কিন্তু দুষ্টুমিও একটু কম নয়। যে মামা ক্লান্ত হয়ে বসে পড়েছে ওইদিকে বাড়ি যাব বলে, কিন্তু ওর কিন্তু ছোটাছুটি বন্ধ হয়নি, ছোটাছুটি করেই যাচ্ছে ও। আর এই মামা ওর পেছন থেকে শুধু দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ধরছেই, যে দৌড়তে দৌড়তে পড়েই গেছে, এমন পড়েছে আবার হাতে কাদা লেগে গেছে। জল দিয়ে পুরো পরিষ্কার করেছে, গাছে জল দিয়েছে, জলগুলো এদিকে এসেছে, নিয়ে কাদা হয়ে গেছিলো, ওই কাদাটা এবার ওর হাতে লেগে গেছে। আমি আবার এখান থেকে বলছি সোনামা এসো বাড়ি যাব, কিছুতেই আসছে না। তারপরে আমি এদিক থেকে লুকিয়ে ভিডিওটা করছিলাম, যাতে ও বলে যে না মা বাড়ি চলে যাচ্ছে, তাহলে আমি যাই। ও আবার ওখান থেকে আমাকে বলছে হ্যাঁ যাও টাটা, হ্যাঁ যাও টাটা, তাই বলছে, মানে আমার সাথে ও কিছুতেই আসবে না। তাই বললাম ঠিক আছে, তাহলে তুই যখন খেলাই করছিস তাহলে আমি একটু ভিডিও করে নিই। আমি ওই জন্য সাইডের যে ফুলগুলো ছিল, আরও অনেক রকমের ফুল ছিল, সেই ফুলগুলো সব তুললাম। আর মামা তোর পেছন ছুটছে যে একটুখানি ভিডিও করতে পারিনি কি দেখি। আমিও ছুটতে প্রায় ক্লান্ত হয়েই আমি বসে পড়েছিলাম। আমি ওকে বলছি মামাম চলো, ও আমার কথা শুনছেই না। ওই যে আবার ছুটতে চলে গেছে ওর মামার কাছে, আমার কাছেও থাকবে না আর ওর মামার কাছেও থাকবে না, ছুটে চলে যাচ্ছে ওই মামার কাছে। ওই মামাকে তো খুবই ভালোবাসে ও, মামিকেও খুব ভালোবাসে। খেলতে এত গরম লেগে গেছে, সোয়েটার পুরো খুলে ফেলে দিয়েছে, নিয়ে জামা পরেই দৌড়াচ্ছে। এই যে আমার ছোট্ট সোনটা মাটা, পাক্কা বুড়ি, সব কথা শিখে গেছে। এই যে আমার সোনাটা সারাদিন এত দুষ্টুমি করে, ওর কিছুতেই ক্লান্তি নেই, এত দুষ্টুমি করে, আর এত কাছাড় খায়, এত হাতে পায়ে লাগায়, তাও ওর ব্যথা লাগে না। ব্যথা লাগলে আবার বলবে মা হামি, মানে ওকে হামি দিয়ে দাও, তাহলে ওর ব্যথাটা সব সেরে যাবে।
আবার ওই যে মামা ভেতরে ঢুকেছে, নিয়ে মামার সাথে ভেতরে ঢুকছে। আমি বলছি চলো আমার সাথে একটা ভিডিও করো, ও কিছুতেই আমার সাথে ভিডিও করবে না। বললাম ঠিক আছে তাহলে বাই তো করে দাও, একটা তো ছবি তুলি তোমার সাথে। বললো ঠিক আছে, নিয়ে আমার সাথে ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, তাও বদমাশি করছে, কিছুতেই আমার সাথে আসবে না, ভাবতে যদি আমি বাড়ি নিয়ে চলে আসি। তো চলো আমাদের আজকের দুষ্টুমির ভিডিও, আজকের আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, আমার সোনামায়ের খেলা তো শেষ হবে না, তোমরাও ভিডিও দেখে শেষ করতে পারবে না, সেই জন্য আর ভিডিওটা বড় করলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে, টাটা।